أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس له إذا وقعت الواقعة إذا زلزلت الأرض زلزالها وقال تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যাহার প্রেমে পাগলের মন অমন সে তো সোনার মদিনায় স্বপ্ন করে মিলবে দেখা হলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ গুজরা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে 3 দিনব্যাপী 30তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 9, 10, 11 মসজিদ সংলগ্ন মাঠ আজকের মাহফিলের 30তম মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব হাজী মোহাম্মদ মনির আহমদ মনি। আছেন? অসুস্থ নাকি? যাক, অধ্যকার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি, যেটাকে সালাতুল মাগরিব থেকে আমি লাইভে দেখছিলাম, ধনুষারা গ্রামের কৃতি সন্তান, আমার একান্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ শাহনওয়াজ মজুমদার, সদস্য সচিব 14 গ্রাম উপজেলা যুবদল। আল্লাহ তাআলা সম্মানিত ভাইয়ের হায়াতে বারাকা দান করুন, বস্তুনিষ্ঠ
শান্তির সমাজ বিনির্মাণে, ইনসাফের সমাজ, ইনসাফের দেশ বিনির্মাণে আল্লাহ তাআলা তাকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। অধ্যকার এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ রিপন, সৌদি প্রবাসী তায়েব, বিশিষ্ট সমাজ সেবক আছেন। আচ্ছা, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বারাকা দান করুন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নবী উপস্থিত রয়েছেন, অত্র এলাকার কৃতি সন্তান, দীর্ঘদিনের যিনি ইউপি সদস্য ছিলেন জনাব আলহাজ রমিজ আলী মেম্বার সাহেব, আল্লাহ তাআলা তার বান্দার হায়াতে বারাকা দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন সেই ছোট্টবেলা থেকে এ মাহফিলের খুব কাছের একজন বক্তা ছিলাম এবং আল্লাহ তাআলার কাছে লালসা লালন করতাম যে মাহফিলে যেন একদিন কথা বলতে পারি। আমি যখন খাবার খাচ্ছিলাম তখন আমার খালাতো ভাইকে বলছিলাম যে হাজী সিদ্দিকুর রহমান সাহেবের ঘরে আসাতে কত কষ্ট করছিল, যখন খুরশেদ আলম কাসিমে আসতো বীরের কারণে আসতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলা সেই ঘরে নির্বিঘ্নে খাওয়ার বসার এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তার হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুন জনাব আলহাজ সিদ্দিকুর রহমান সাহেবের, বিশেষ করে জনাব মোহাম্মদ মহিউদ্দিন মরণ ভাই, আল্লাহ তাআলা তার হায়াতে তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। জনাব নুরুন নবী সৌদি প্রবাসী সহ সকলের নাম তো আমি জানি না, ঠিক না, সেজন্য সকলের নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম থেকে শুরু করে অদ্যবধি আজকের দিন পর্যন্ত যারাই এক মুঠ চাউল, একটি ডিম, একটি মুরগির বাচ্চা, 10 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকা থেকে শুরু করে যারাই গিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করে পর্যন্ত নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি, যেহেতু রাসূল বলেছেন মান লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে জানে না। সেজন্য গুজরা গ্রামবাসী, প্রবাসী যুব সমাজ সকলের কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি। আল্লাহ তাআলা সকলের এই ত্যাগ তিতিক্ষাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাত অনেক লম্বা হয়েছে, দীর্ঘ সময় ধরে বক্তাগণ আলোচনা করেছেন, আমাকে আল্লাহ তাআলা এই সময়ের জন্য কবুল করেছেন। আমি কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, যেটা এদেশের বেশিরভাগ মুসলমান, বেশিরভাগ নামাজি, বেশিরভাগ পর্দাওয়ালী, বেশিরভাগ নামাজি মা এবং বোনেরা সালাতুল মাগরিবের পরে তেলাওয়াত করে থাকেন, সেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটি আয়াত। সেই সূরার আলোকে কিছু কথা বলবো। আলোচনায় প্রবেশ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাগফিরাত কামনা করছি। গুজরা গ্রাম থেকে শুরু করে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ তাআলা সকল প্রবাসী মুসলমান ইমানদার নর এবং নারীর কবরগুলোকে জান্নাতের টুকরো হিসেবে কবুল করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত একান্ত আপন জনেরা, প্রিয় তাওহীদি জনতা, আমি খুতবার ভিতরে কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, কত নম্বর সূরা? 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ওয়াকিয়া হচ্ছে এমন একটি সূরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা বলেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত শ্বশুর, আম্মা জান আয়েশার বাবা, জানেন তো, জানা দরকার মুসলমান হিসেবে, এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথম নাম্বার সাহাবী। তিনি বলেছেন, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শোনার পরে যে মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সে হচ্ছে অসতর্ক মুসলমান। কথা কন না? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদারগণ তোমরা যথাযথভাবে আদবের সহিত মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ো, সুবহানাল্লাহ।
সেজন্য পৃথিবীর যে কোনো সবাই, যে কোনো অনুষ্ঠানে একবারের জন্য হলো রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব, বলে সুবহানাল্লাহ। সেজন্য যেন বলতে না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলার আগেই আপনারা জবান ছেড়ে দিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় সুধী ভাই, যেহেতু অনেক আগে এসেছেন, তিনাকে বিদায় দিতে হচ্ছে। আল্লাহ তাআলা ভাইয়ের আসা যাওয়াকে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানি কেরাম, তো কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 56 নম্বর সূরা। সূরার নাম সূরা ওয়াকিয়া। এই সূরার আয়াত সংখ্যা 96। আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা 3। রুকু সংখ্যা কত? 3। এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে। যেটা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে হচ্ছে যেন বৃদ্ধ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? কথা বলেন না। আপনার তো বয়স এত হয় না, তবে দেখা যাচ্ছে আপনি বৃদ্ধ হয়ে পড়লেন, পড়ছেন দিন দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আল্লাহ তাআলার কোরআনে কারীমের কয়েকটি সূরা, কি সূরা? কথা বলেন না। কয়েকটি সূরা। সূরা হুদ 11 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা, এভাবে সূরা মুরসালাত 77 নম্বর সূরা, সূরা আম্মা ইয়াতাসাআলুন 78 নম্বর সূরা, এভাবে সূরা ইযাশ শামসু কুবিরাত 81 নম্বর সূরা। এই সূরাগুলো আমাকে অল্প বয়সে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। তার মানে এই সূরাগুলোর ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন কি অবস্থা হবে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আপনারা মনে করছেন যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত সালাতের কোনো প্রয়োজন নাই, সারা বছরের ভিতরে নামাজের কোনো প্রয়োজন নাই, রোজার কোনো প্রয়োজন নাই। শবে বরাত আসলে সেখানে সারা রাত ইবাদত বন্দেগি করবেন, আর রমজান আসলে লাইলাতুল কদর 27 রাতে, বেজর রাতে, 26 তারিখ দিবাগত রাতে, আপনারা 27 তারিখ দিবাগত রাতে ইবাদত বন্দেগি করবেন, আল্লাহ তাআলা থেকে মাপ চেয়ে নেবেন। বিষয়টা এমন অনেকে মনে করে, কি করে না? ফজর থেকে এসা পর্যন্ত কোনো সালাতের প্রয়োজন নাই, শুধুমাত্র জুমার নামাজ 2 রাকাত পড়লে আল্লাহ তাআলা আমাকে জান্নাত না দিয়ে থাকে কেমনে? আল্লাহর ঠেকা লাগছে। কথা বলেন ঠিক না ঠিক? আসলে কি বিষয়টা এমন? বিষয়টা এমন নয়। সাহাবায়ে কেরাম সালাতুল ফজর থেকে সালাতুল ইশা আদায় করতেন, ইশা আদায় করতেন, আওয়াবিন আদায় করতেন, সালাতুদ দুহা আদায় করতেন। আমার প্রিয় ভাইয়েরা, সালাতুল লাইল, কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমাদের মতো সূরা ফাতিহা এর সাথে সূরাতুন নাস আর সূরা ইখলাস আর সূরা কাউসার দিয়ে সারিয়ে দিতেন না। আল্লাহর হাবিবের সাহাবীরা 1 পারা, 2 পারা, 3 পারা, 5 পারা, 7 পারা পর্যন্ত 1 রাকাত আদায় করতেন। তারপর সাহাবী উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নাম্বার সাহাবী, কবরের পাশে গিয়ে সবচেয়ে বেশি কাঁদতেন। দুনিয়ায় দ্বিতীয় কোনো জায়গায় এত কান্না করতেন না। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রাসূলকে আবু বকর খেয়াল করেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এত বেশি বয়স হয় নাই, কিন্তু দেখা যায় আপনি মনে হয় যেন বয়সের বারেন নত যেন হয়ে পড়ছেন, আপনি মনে হয় যেন দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি মনে হচ্ছে যেন বয়সের চাপ আপনার ভিতরে পড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, ও আবু বকর, এই কোরআনের সূরা হুদ 11 নম্বর সূরা, এই কোরআনের 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া কোরআনের সূরা, এই কোরআনের 77 নম্বর সূরা, 78 নম্বর সূরা, সূরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই কোরআনের ইযাস শামসু কুবিরাত, এই সূরাগুলো আমাকে অল্প বয়সে বৃদ্ধ হওয়ার পূর্বে বৃদ্ধ বানিয়ে ছেড়ে দিয়েছে। সেই সূরাসমূহের ভিতরে একটি উল্লেখযোগ্য সূরা, ওই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম কি? কথা বলেন না। সূরাতুল ওয়াকিয়া। যারা থাকবেন খেয়াল করবেন, আমার কথাগুলো আপনারা বিবেক দিয়ে যাচাই করবেন, ওয়াজটা কি দামি করছি নাকি বেদামি করছি। আপনারা
যা কয়েকজন থাকবেন ওঠা বসা করবেন না। আলোচনা যদি ভালো না লাগে আমাকে বলবেন, এখানে আমার মুরব্বীরা আছেন, বাবার তুল্য, তিনারা ইঙ্গিত দিবেন, আলোচনা শেষ করে দিব। কিন্তু এখন ক্লাস চলতেছে, একটা কথা কোরআন এবং সুন্নাহর বাইরে বলা হবে না ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ফিকহের জ্ঞান যিনি রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিস বর্ণনাকারী সাহাবী। মৃত্যুর পূর্বে তার একাধিক সন্তান ছিল। কি ছিল? একাধিক সন্তান ছিল। হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, তার পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ির দরজায়, তিনি অসুস্থ বয়োজ্যেষ্ঠ মানুষ, মৃত্যু সজ্জায় তিনি তার বাড়ির দরজায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা ভর্তি অথবা এক থলে ভর্তি তিনি স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। এখন স্বর্ণ মুদ্রা, আমাদের 1 টাকার যে কয়েন, 5 টাকার যে কয়েন, সেটা তামাবা 10টা, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তদানীন্তন কালের যে মুদ্রাগুলা ছিল, স্বর্ণ মুদ্রাকে বলা হতো দেনার, আর রৌপ্য মুদ্রাকে বলা হতো দিরহাম। কিরকম টাকা? বর্তমান জামানার কয়েকশো কোটি টাকার সমতুল্য পরিমাণ তিনি নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করলেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার কি প্রয়োজন, আপনি আমাকে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমার ভাই, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাগতিক কোন সহযোগিতার অর্থ করে আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার আমল শিখিয়েছি। কারণ আমার বন্ধু, দুজাহানের বন্ধু মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন যে ঘরের ভিতরে, যে বাড়ির ভিতরে যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে এক বেলা তাকে উপোস রাখবে না। এটা হচ্ছে ধনী হওয়ার সূরা। তার মানে কোটিপতি হয়ে যাওয়া নয়। লক্ষ কোটি টাকা আছে কিন্তু খেলাপি এমপি ইলেকশনে দাঁড়াতে পারতেছে না। জানেন কি আপনারা? কথা বলেন না। এই এলাকায় 10 তলা বিল্ডিং দিয়েছেন। ইসলামী ব্যাংকে 5 কোটি পাবে, সোনালী ব্যাংকে 10 কোটি পাবে, জনতা ব্যাংকে 10 কোটি পাবে। এটাকে ধনী বলে? কথা বলেন না। কিন্তু তাকে ধনী বলা হয় যার কোনো ঠেঙ্গা মারা সমিতিতে কোনো কিস্তি নাই। কথা কোন নাম? উদ্দীপনে কোনো কিস্তি নাই, সাপ্তাহিক কোনো পেরেশানিতে পড়তে হয় না, চলার মতো কোন রকম পুকুরের মাছ, ক্ষেতের কোন রকমের গোলাপরা দান রয়েছে, চলার মতো কোন রকম টাকা রয়েছে। দুনিয়ার কোন মানুষের কাছে বকা চকা শুনতে হয় না। সামর্থ্যবান এভাবে যদি সে একতলা বিল্ডিং না করতে পারে, কুড়ে ঘরে যদি সে জীবনটাকে কাটিয়ে দেয়, অথবা কোন রকম দুসালা টিনের ঘরে যদি জীবনটা কাটিয়ে দেয়, ইসলামের পরিভাষায় তাকে বলা হয় প্রকৃত জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। এই সে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মূলত কিয়ামতের কথা বলেছেন। কিসের কথা? আপনি আমি ঈমান আনলাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। হাদিস জিবরাইল আল্লাহর হাবিবের কাছে একদিন চলে আসলেন। এসে তিনি অপরিচিত মানুষ, সাহাবায়ে কেরাম তাকে চিনে না। কথা বলেন না। জি, সাহাবায়ে কেরাম তাকে চেনে না। হঠাৎ করে এখানে রমিজ আলী মেম্বার অথবা হাজী সিদ্দিক সাহেব বসে আছেন। এমন এক মানুষ যাকে জীবনে 14 গ্রামে দেখেন নাই, এসে যদি কারোর উপরে হাতটা উঠে যায়, একটা থাপ্পড় দেওয়া যায়, কিন্তু উনি তাকে চেনেন, আপনারা আশ্চর্য হবেন কি হবেন না? কথা বলেন। হযরত জিবরাইল রাসূলের কাছে আসলেন, সাহাবায়ে কেরাম চিনেন না, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন। এসে রাসূলকে প্রশ্ন করেন, আখবিরনি আনিল ঈমান ফাখবিরনি আনিল ইসলাম ফাখবিরনি আনিল ইহসান। রাসূলকে বললেন, আমাকে ঈমান সম্পর্কে জানাও। রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান আনবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, পরকাল কিয়ামত, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি। 6টা বললেন। কয়টা? এই 6টার ভিতরে মৌলিকভাবে একটা হচ্ছে আপনার ঈমান হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন না। কোরআনে কারীমে রব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা
أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله এখানে আল্লাহ তাআলা কয়েকটা বিষয় উপস্থাপন করলেন ইমানের 6টা বিষয় মৌলিকভাবে কয়টা কথা বলেন ইমানের মৌলিকভাবে 6টা বিষয় প্রত্যেক মুসলমানকে বিশ্বাস করতে হবে বিএনপির দলীয় প্রতীক কি সেটা আপনাকে আল্লাহ তাআলা কবরে জিজ্ঞেস করবে না জামাত ইসলামের দলীয় প্রতীক কি সেটা আল্লাহ তাআলা আপনাকে কবরে প্রশ্ন করবে না আওয়ামী লীগের দলীয় প্রতীক কোনটা ছিল আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন কথা বলেন না সরমনের ইসলামী আন্দোলনের প্রতীক এনসিপির শাপলা কলি আল্লাহ তাআলা আপনাকে কবরে প্রশ্ন করবে না কিন্তু কবরে আপনাকে ঈমান আর আমল সম্পর্কে প্রশ্ন করা হবে দুনিয়ার দল সম্পর্কে জানলেন সমাজ সম্পর্কে জানলেন নিজের ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানলেন নিজের ক্ষেতের আইল কোনটা কথা বলেন না সেটা তো জানলেন চিনলেন সম্মানিত প্রিয় ভাইয়েরা গ্রামের মানুষ আবেদ মানুষ সহজ সরল মানুষ কিন্তু যখন জমির আইল মাপতে যায় তখন রবিজালি মেম্বাররা বোঝে কত নাম্বার বেজাল জিলাপির বেশ কথা বলেন আজ থেকে 50-60 বছর 100 বছর পরে সুবুয়া তপু আলী মজুমদার আমার দাদার আপন বোনের জামাই আমার দাদা আপন বোনের জামাই 60 কানি সম্পত্তি দিয়ে গেল আর আমার গ্রামের গোড়া গোড়া গ্রামের দরবেশ জুলফু আলী একটা মাদ্রাসা করে গেল আর এখনকার জমিনে ভাই তার আপন মায়ের পেটের ভাইকে 4 ইঞ্চি জায়গা দেন ছাড়ে না কথা বলেন না ছাড়ে এদেশের যত দনুসারা মাদ্রাসা রহিমউদ্দিন এতিমখানা যত স্কুল কলেজ মাদ্রাসা আল্লাহর অগণিত জমিদাররা অগণিত হাজী সাহেব ও অগণিত নামাজি বান্দারা দিয়েছিলেন কি সাবিলিল্লাহ কিন্তু এখন জান না জান যে সমস্ত ঈদগাহে নামাজ পড়েন এখনকার আমাদের বর্তমান জামানার যে জিলাপির পেশ আমরা কি এত বড় জায়গা ছেড়ে দিতাম কিন্তু না আচ্ছা আমি সেদিকে যাব না যেটা বলতেছিলাম ঈমান আনতে হবে কিয়ামতের প্রতি আখিরাতের প্রতি সে আখিরাতের প্রথম লগ্নটা কেমন হবে মানে শুরুটা কেমন হবে প্রথম প্রহরটা প্রথম দিবসটা কেমন হবে সেটাই আল্লাহ তাআলা কোরআন আল কারীম সূরা ওয়াকিয়ার শুরুতে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ আল্লাহ বলেন যখন সংঘটিত হবে কিয়ামত যখন সংঘটিত হবে মহা ঘটনা যখন সংঘটিত হবে মহাপ্রলয় এরপর আল্লাহ তাআলা বলেন লাইসা লিওয়াকাআতিহা